বাংলাদেশের যে ইলেকট্রনিক্স গণমাধ্যমগুলো তারা ইউটিউবারদের সাথে প্রতিযোগিতায় নেমেছে। এই বিষয়ের উপরে আজকে আমি হংকং থেকে কথা বলছি। বাংলাদেশে যারা ইউটিউবার তারা হেডলাইনটা এবং থাম্বনেলটা এমন ভাবে দেন যাতে মানুষ এটাকে দেখে, অর্থাৎ ভিউ বাণিজ্য শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য সংবাদ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখানোর চেষ্টা করছে যে ইসরায়েলিরা ভালো করছে না, তারা মার খাচ্ছে, কিন্তু এটা কি সত্য? অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ যেটা দেখলে খুশি হবে, দুর্বল যদি ভালো কিছু করে তা মানুষ আগ্রহ সহকারে দেখে। এই কারণে বাংলাদেশের মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে তাদের সংবাদ প্রচারের মিথ্যা সংবাদে ভরপুর। বাংলাদেশের এই গণমাধ্যমগুলো এই ব্যবসাটা শুরু করেছে সেদিন থেকে, যেদিন থেকে তারা দেখছে যে ব্যক্তি ইউটিউবার এত ভালো করছে, মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের, কিন্তু এত বড় অফিস, এত কষ্ট করে লাইসেন্স নিয়ে, এত কর্মচারীকে বেতন দিয়ে তারা খুব একটা ভালো করতে পারছে না। তখনই তাদের মাথা খারাপ হয়েছে এবং উল্টা পাল্টা হেডলাইন দিয়ে মানুষকে যাতে একটি ভিডিও দেখানো যায় তার একটা, কি বলবো, অসুস্থ, আবার যদি বলি রুচিহীন, আরো যদি বলি রুচির দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে টিভি চ্যানেলগুলোর মধ্যে। টেলিভিশন চ্যানেল একটি লাইসেন্সধারী শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে আমরা জানতাম, কিন্তু টেলিভিশনের লাইসেন্স নিয়ে কি লাভ? নাম সর্বস্ব পত্রিকার লাইসেন্স নিয়ে অনলাইনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো টেলিভিশনের থেকে কোনো অংশে কম নয়, এবং তারাও এই প্রতিযোগিতার অংশ হয়েছে। কারণ একটাই, সেটা হচ্ছে ইউটিউবে যত ভিউ তত টাকা, ইউটিউবে যত অনুষ্ঠান দিতে পারবেন তত আপনার সাবস্ক্রাইবার বাড়বে। এই হচ্ছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলোর কিছু যায় আসে না, তাদের একটাই লক্ষ্য, আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো এবং কত ভিউ হলো। এটি তাদের দোষও দেওয়া যায় না, কারণ হচ্ছে এই মুহূর্তে টিকে থাকতে হলে তার কোনো বিকল্প নেই। কিন্তু তাই বলে কি যা ইচ্ছা তাই হেডলাইন দিয়ে, যা ইচ্ছা তাই থাম্বনেল দিয়ে আপনি মানুষকে দেখাবেন? এগুলো মনিটর করার জন্য কেউ নেই। টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব এগুলোকে মনিটরিং করার জন্য কেউ থাকা উচিত না, কারণ হচ্ছে এগুলো মনিটর করতে গেলে আবার দেখা যাবে যে অতিরিক্ত নিয়ন্ত্রণ চলে আসবে এবং তখন কন্টেন্ট ক্রিয়েটররা বিপদে পড়ে যাবে। এই কারণে সেলফ সেন্সরশিপ দরকার, অর্থাৎ যারা অনুষ্ঠান করেন তাদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার প্রবণতা আমরা লক্ষ্য করছি না। অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আমরা যখন বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করতাম তখন একটি অনুষ্ঠান ভূমিকা এবং তার মাঝখানের অংশ এবং শেষের অংশ, তিনটি পার্ট আমাদের থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে টেলিভিশনের যে অনুষ্ঠানগুলো সেগুলো এমন একটা অংশ প্রথমে দেখানো হয় যাতে সেই অংশটা দেখে পুরো অনুষ্ঠানটা দেখে। অর্থাৎ ভারতীয় যে সিরিজগুলো করা হতো সেখানকার সিরিজের প্রোমো দেখানো হতো, ওই প্রোমোকে বেস করে যাতে পুরা সিরিয়ালটা মানুষ দেখে, তার একটা বাণিজ্য কিন্তু ভারতীয় চ্যানেলগুলো খুব সফলভাবে করেছে। ঠিক এখনকার যে নিউজ এবং কন্টেন্ট ক্রিয়েটাররা একই কাজ করছে। একটি চটকদার অংশ প্রথমে কয়েক সেকেন্ড আপনাকে দেখানো হবে যাতে আপনি অনুষ্ঠানটি দেখেন। এই হলো অবস্থা। এর থেকে মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে আপনি সচেতন হন। আপনি আপনার সময় নষ্ট করে যে চ্যানেলগুলো দেখছেন, যে ইউটিউবগুলো দেখছেন, সেটি থেকে আপনি যদি নিজেকে বিরত না রাখতে পারেন তবে এরা ভিউ বাণিজ্য করে যাবে এবং আপনাকে ব্যবহার করে এরা টাকা ইনকাম করবে। আমি আজকে একটা জিনিস সাধারণ মানুষকে বলতে চাই,
যে আপনি নিজে যদি বাছাই করতে না পারেন তবে এই আজে বাজে চ্যানেলগুলো ব্যবসা করেই যাবে।